আমি জানি সব কিছু হঠাৎ করে হয় না। ওই ব্লেডটা একদিনে তোমার হাতে ওঠেনি। অনেক স্বপ্ন কাটতে কাটতে, অনেক ইচ্ছার বুক চিরতে চিরতে তারপরে ওই ব্লেডটা পৌঁছেছে তোমার নীলাবশিরার একদম কাছাকাছি। ওই ঘুমের ওষুধের শিশির ভেতরে 26টা ট্যাবলেট 4টে নিদ্রাহীন রাত্রি পার করে তারপরেই তোমার জ্বরের গ্লাসের পাশ অবধি পৌঁছেছে। আমি জানি ঘুরন্ত পাখার দিকে স্থিরভাবে তাকিয়ে একটা কাটা ঘুড়ির মতো নিজেকে সেখান থেকে লটকে থাকতে দেখার আগে ঠিক কতবার তুমি উঠতে চেয়েও ব্যর্থ হয়েছিলে। ঝোড়ো হাওয়ার মুখে ঠিক কতবার লাট খেয়ে লুটিয়ে পড়তে হয়েছে তোমায়। আমি জানি 7তলা ছাদের কার্নিস থেকে নিচের দিকে তাকিয়ে নিজের শরীরটাকে তুলোর মতো ছেড়ে দেওয়ার আগে তোমায় কতবার লৌহঘাত সহ্য করতে হয়েছে, কতবার তোমায় ধাক্কা মারতে মারতে ঠেলে দেওয়া হয়েছে এই কার্নিস থেকে ঠেলে ফেলে দেওয়ার জন্যই। আমি জানি যে মেট্রোটা প্ল্যাটফর্মে ঢুকতেই তুমি স্বাদ পেতে চাও মুক্তির। 1 পা 2 পা করে এগিয়ে যেতে থাকো এক মায়াবী আকর্ষণে। এক ঝাঁপে পেরিয়ে যেতে চাও ব্যথার গণ্ডি, যন্ত্রণা আর্তনাদের সীমানা। সেদিনটা হুট করে আসে না। আমি জানি তুমি কতবার কথা বলতে চেয়েছিলে, আঁকড়ে ধরতে চেয়েছিলে, নিজের কষ্টগুলো বোঝাতে চেয়েছিলে, আর্তনাদ করে বলতে চেয়েছিলে যে তুমি ভালো নেই। আমি আশা করি এই চিঠি তোমার কাছে ঠিক সময়ে পৌঁছে যাক। শোনো, আমি জানি আজ তুমি যা করবে বলে ভাবছো বা যা করতে যাচ্ছ সেটার জন্য অনেকটা সময় লাগে, একটা নির্দিষ্ট পরিমাণ যন্ত্রণা লাগে। এই পরিস্থিতিগুলোই নিজেকে সামিল করার আগে কাটা বিছানো বিস্তর মাইল খালি পায়ে হেঁটে আসতে হয়। আমি জানি হাতে শিরায় ব্লেড ধরতে গেলে কতটা সাহসী হতে হয়, কিন্তু তোমারও এটা জানা উচিত যে বেঁচে থাকতে গেলে এর থেকেও কম সাহসের প্রয়োজন। শুধু মেনে নিতে শিখতে হয় জানো জীবনের ব্যাকরণ। জীবনের বিভিন্ন ঋতুর সাথে মানিয়ে নিতে শিখতে হয় স্রেফ। কখনো গ্রীষ্ম, কখনো ঠান্ডা, কখনো বসন্ত, কখনো বর্ষা, কখনো রোদ্দুর, কখনো ছায়া, কখনো অন্ধকার, কখনো আলো। এইটুকুই তো। জীবন বদলাচ্ছে প্রতিটা মুহূর্তে। এই প্রত্যেকটা মুহূর্ত তোমার, শুধু তোমার। মেনে নিতে সত্যি জানতে হয়, মেনে নিতে শেখো।